শাস্তির দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মোংলা পৌর শাখার সংগ্রামী আমির জনাব এম এ বারী, সেক্রেটারি জনাব মোহাম্মদ হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে একটা ধারাবাহিক হত্যাকাণ্ড চলেই আসছে একটা চক্রের নেতৃত্বে এবং ইন্ধনে, আপনারা জানেন। এই হত্যাকাণ্ড শুরু হয়েছিল 1971 সালের 14 ডিসেম্বর, যখন দেশ সদ্য স্বাধীন হলো। পাকিস্তানি বাহিনী যখন গ্রেফতার হয়ে কারারুদ্ধ ছিল 14 ডিসেম্বর, এ দেশ যখন বুদ্ধিজীবীদের মাধ্যমে একটা নতুন স্বাধীন সুন্দর দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিল, এদেশের বুদ্ধিজীবীদেরকে বেছে বেছে ভারতীয় বাহিনী হত্যা করে দেশকে মেধা শূন্য করতে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ চালিয়েছিল। এরপরে একের পর এক হত্যাকাণ্ড চলল। 2006 সালের 28 অক্টোবর দেশে ক্ষমতার লোভে আবার গণহত্যা চলল। তাদের ইন্ধনে আবার দেশে বিডিআর হত্যা চলল। তারপরে হেফাজত হত্যা চলল। এরপরে শাপলা চত্বরে রক্তে বাংলাদেশে রঞ্জিত হলো একই চক্রের একই প্ল্যানে। এদেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করার প্রয়োজন দেখা দিল। দামাল ছেলেরা যখন তাদের জীবন এবং রক্ত দিয়ে দেশকে স্বাধীন করতে চেয়েছিল, একই চক্র, ভারতীয় চক্র, এদেশে আওয়ামী ফ্যাসিস্টদের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আবার হত্যাযজ্ঞ চালিয়েছিল। গণহারে 2000 যুবক ভাইদেরকে শহীদ করে দিয়েছিল। এরপরে যখন দেখল নতুন স্বাধীনতার উত্তরসূরি উসমান হাদিরা এদেশের নেতৃত্ব গ্রহণ করলে, ঢাকা 8 আসন থেকে এমপি হলে মন্ত্রী হয়ে যাবে, ভারতের বিরুদ্ধে এদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়ার পথে তারা আবার হত্যাকাণ্ডে নেমেছে। তারা উসমান হাদিকে হত্যা করেছে। ইতিপূর্বে ভারতের বিরোধী শক্তি কণ্ঠ আমাদের নিজামী, মুজাহিদ, সাইদি সহ জামাত নেতৃবৃন্দকেও একই সূত্রে হত্যা করেছে। সুতরাং আমরা বলতে চাই, যতই হত্যাযোগ্য হোক না কেন, এদেশে উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ।